যে মানুষ কৃতজ্ঞতার দাম দেয় না সেই মানুষ যে জানোয়ারের থেকে অধম। কিন্তু সুবুদ্ধি রায়কে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে। প্রভাকর মিশ্র টোল তৈরি করার কাজ শুরু করে দিতে বলো। আর তুমি তার কাছে নিজে যাবে আমার দূত হয়ে, গিয়ে তাকে বলবে যে তার যা যা প্রয়োজন সবকিছুর আর্থিক দায়িত্ব হচ্ছে আমার, গৌড়েশ্বরের। আর এও বলবে যে আমি তাকে বিদ্যা বাচস্পতি উপাধি দেব। অবশ্যই। তো তার সঙ্গে দেখা করবার জন্যই ওই নবদ্বীপে গিয়েছিলাম। কেমন দেখলেন? দেবতার বর্ণনা কি আমার মতো মূর্খের মুখে সাজে? অমরভট্ট, যদি পারো ওই মানুষটার সামনে দণ্ড গিয়ে দাঁড়িয়ে মনে শান্তি পাবে। তাহলে কাল প্রাতে আমি নিজে এসে আপনাকে রাজমহলে নিয়ে যাব। সুলতান যখন আমাকে ডেকেছেন তখন তো আমাকে যেতেই হবে। তবে আমার কিচ্ছু চাই না, শুধু একটা প্রতিশ্রুতি চাই, ভবিষ্যতে যেন ছাত্রদের শান্ত মনে বিদ্যাভ্যাস করতে কোনো অসুবিধা না হয়। কারণ যে দেশে শিক্ষার কোনো প্রসার নেই সে দেশে কোনো উন্নতিও নেই। নিশ্চয়ই বলবো। সুলতান আপনার জন্য একটি উপহার রেখেছেন। সে উপহার অর্থ দিয়ে কেনা যায় না, সেটা আপনাকে নিতেই হবে। দেখা যাক। আমি আসি। মঙ্গল হোক। আমি বলেছিলাম গুরুদেব, আজ না হয় কাল সুলতান আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেনই। হ্যাঁ বিতোষক, কিন্তু আমার মনে হয় সুলতানের মনে একটা ভুল ধারণা হয়েছে। সুলতানের ধারণা হয়েছে যে আমি তার অনুগ্রহ পাবার জন্য এই গৌড়ে আবার ফিরে এসেছি, কিন্তু না, আমি গৌড়ে ফিরে এসেছি অন্য আরেকজনের জন্য। কে তিনি? সুলতানের দাবির খাস পণ্ডিত অমরভট্ট। এখনই যিনি এসেছিলেন? হ্যাঁ বিতোষক, নিমাই পণ্ডিত আমাকে বলেছেন অমরভট্ট মোহের সমুদ্রে ভাসছে, তীরে তাকে ফিরিয়ে আনতেই হবে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না গুরুদেব। এখনই সব কথা বোঝার কি প্রয়োজন বিতোষক? ক্রমেই সব জানতে পারবে। অর্থ, খ্যাতি, সম্মান আপনি যে কিছুই চান না তা আমি জানি পণ্ডিত প্রভাকর মিশ্র। আর সামান্য একজন সুলতানের দেওয়া খেতাবের থেকে আপনার পাণ্ডিত্যের ওজন যে অনেক বেশি তাও আমি জানি। তবুও আমি বলবো, আমি আপনাকে আমার পাশে পেতে চাই পণ্ডিত। আপনি কি বলছেন সুলতান? দেশের যাতে মঙ্গল হয় এমন যে কোনো কাজ করতেই আমি সবসময় প্রস্তুত আছি। সুলতান, আপনি আমার চতুষ্পাঠের জন্য যে অর্থ সাহায্য করতে চেয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন সুলতান, ওই অর্থ আমি নেব না। ওই অর্থের আমার কাছে আর কোনো প্রয়োজন নেই। বেশ, আমি আপনার কাছে জানতে চাইব না যে কার অর্থে আপনি চতুষ্পাঠী করছেন, কিন্তু পণ্ডিত, মেঘাই ডাকাতের পাপের অর্থের থেকে রাজ অর্থ গ্রহণ করা যে অনেক বেশি সম্মানের, এটা নিশ্চয়ই আপনি মানেন। মেঘাই ডাকাতের অর্থ? আপনি কি বলছেন সুলতান? মেঘাই মৃত। আমার আদেশে আমার লোক তাকে গুপ্ত হত্যা করেছে। মেঘাই ছিল সমাজের শত্রু, দেশের শত্রু, তাই সমাজের কারণে, দেশের কারণে, রাজনীতির কারণে আমি তাকে হত্যা করাতে বাধ্য হয়েছি। তাই পণ্ডিত,
মেঘাইয়ের বিপুল অর্থের মালিক যে এখন আপনি, এটা অনুমান করা নিশ্চয়ই খুব একটা কষ্টসাধ্য নয়। হ্যাঁ সুলতান, মেঘায়ের সংগ্রহ করা অর্থ আমার কাছেই আছে, কিন্তু ওই অর্থ থেকে একটা মোহরও আজ পর্যন্ত আমি স্পর্শ করিনি। কারণ মেঘায়ের শেষ ইচ্ছা ছিল যে ওই অর্থ যেন বিদ্যা শিক্ষার প্রসারের জন্য ব্যবহার করা হয়, আর ওই অর্থ দিয়ে আমি চতুষ্পাড়ি গড়ে তুলব, এটাই আমার অঙ্গীকার। আমি আপনাকে আপনাকে তা বলেছি না। আমি শুধু বলছি যে আপনি আমার পাশে থাকুন। এই যে আমার দবির খাস, বয়স অল্প কিন্তু খুরের মতো এর বুদ্ধি, কি অসামান্য দূরদর্শিতা। পণ্ডিত পণ্ডিত আপনার জ্ঞানের কণা মাত্র যদি এরা পায়, তাহলে এই গৌড়বঙ্গ এই উপমহাদেশের সেরা রাষ্ট্র হবে। ঠিক আছে সুলতান, আমি প্রস্তুত আছি। ও, আর একটা কথা, আমি কানাঘোষও শুনছি যে নবদ্বীপে নাকি বৈষ্ণবরা খুব শক্তিশালী হয়ে হচ্ছে। আপনাকে তাদের একটু একটু শান্ত করতে হবে। আপনি নিশ্চয়ই আমার এই কাজে আমাকে সাহায্য করবেন। আমি? কিন্তু কিভাবে? পণ্ডিত অদ্বৈত আচার্যের সব থেকে প্রিয় মিত্র হচ্ছেন আপনি, আর অদ্বৈত আচার্যের সব থেকে প্রিয় শিষ্য বিশ্বম্ভর মিশ্র হচ্ছে বৈষ্ণবদের নেতা। বৈষ্ণবদের এই দল পাকানো যাতে কোনো রকম রাজদ্রোহিতার কারণ না হয়ে দাঁড়ায়, সেইটা আপনাকে দেখতে হবে। আর আর প্রয়োজনে একবার আমার দূত হয়ে আপনাকে নবদ্বীপে যেতে হবে। সুলতান, আমি নবদ্বীপে গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি দেবতার অংশ। তার পদস্পর্শে আমাদের দেশ ধন্য হয়েছে। আপনি তার প্রতি কোনো বিরূপ মনোভাব রাখবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আপনি প্রাজ্ঞ, আপনি পণ্ডিত, আপনার কথার মূল্য যে আমার কাছে অনেক। ও হ্যাঁ, আমি আপনার জন্য একটি উপহার রেখেছিলাম পণ্ডিত, আপনি দয়া করে গ্রহণ করুন। তো আমারই লেখা। গৌড় বাংলার ইতিহাস। আপনি ভাবছেন তো যে এই পুঁথি আমার হাতে এলো কি করে? এই পুঁথিটা আপনি পড়েছেন? পড়েছি, আর পড়েছি বলেই বলছি যে এই পুঁথি মূল্য দিয়ে মাপা যায় না পণ্ডিত। তাই যার এটা সম্পদ, আমি তার হাতে দিয়ে আজকে নিশ্চিন্ত হলাম। আজ থেকে আমার কাজ শুরু হলো। আপনি কিছু বললেন? না সুলতান, আপনি এবার আমাকে আজ্ঞা দিন, আমি তাহলে আসি। আসুন পণ্ডিত। কি বুঝলে অমর? ওর সঙ্গে নবদ্বীপের বৈষ্ণবদের একটা যোগাযোগ আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে আমি প্রভাকর মিশ্রকে শেষবারের যা দেখেছি, লোকটা কিন্তু অনেক বদলে গেছে। সেই আগুনটাও আর নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক কি উদ্দেশ্য নিয়ে প্রভাকর মিশ্র গৌড়ে এসেছেন, সেটা তো পরিষ্কার হলো না। বৈষ্ণবদের চর হয়ে কি উনি গৌড়ে এসেছেন? অমর, অমর, তুমি একটু ওনাকে চোখে চোখে রেখো তো, বা তোমার সহোদর সন্তোষকে বলো, সেই না হয় কাজটা করবে। ভালোই আছে মা, শুধু ওই নাম গানের সময় দু একদিন জ্ঞান হারিয়েছিল, তারপরে কেউ তাকে কখনো অসুস্থ হতে দেখেছে মা? তা ঠিক, তবু মায়ের মন তো। তুই আমার নারী ছেঁড়া ধন, তোর জন্য তো আমার মন কেমন করবেই। কিন্তু নিমাই,
ও আমার কে? তোর বাবার ছাত্র ছাড়া? ওর সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তবু কেন যে ওকে এত ভালোবাসি? শুধু তুমি নয় মা, এই সারা নবদ্বীপে ওই দেববর্মা, জগাই মাধাই আর দু চারজন কুচক্রী বামুন ছাড়া আর সবাই যে ওকে ভালোবাসে মা। আসলে এমন যে ওকে একবার দেখে সে যে ওকে ভালো না বেশে থাকতে পারে না মা। যেন বাবা, বাবা, ও বাবা, হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে? কি ভাবছিলে বাবা? না, কিছু না। তুমিও নিমায়ের কথা ভাবছিলে? জানিস অচ্যুত, আমি যখন ওকে শান্তিপুরে আসতে বলেছিলাম তখন আমি জানি ও রাজি হবে না, কিন্তু ও মা দেখি একেবারে এক কথায় রাজি হয়ে গেল। এখন বুঝেছি তোমারও মনটা বোধহয় নিমায়ের জন্য আনচান করছে না? নিমাইয়ের অবিলম্বে নবদ্বীপে ফেরা প্রয়োজন। একটি একটি পুঁথি উদ্ধারের ব্যাপারে তার সঙ্গে আমার জরুরি আলোচনা রয়েছে। পুঁথি? কার পুঁথি বাবা? আমার সতীর্থ পণ্ডিত প্রভাকর মিশ্রের একখানি পুঁথি। কি লেখা আছে তাতে? এই গৌড়বঙ্গের ইতিহাস লেখা রয়েছে। পুঁথির ফার্সি অনুবাদটি পাওয়া না গেলেও মূল পুঁথিটি সুলতান হোসেন শাহর হস্তগত হয়েছে। সেখানে কি সুলতানের বিরুদ্ধে কিছু লেখা আছে বাবা? না, তা লেখা নেই, তবে হ্যাঁ, সনাতনপন্থীদের আত্মসচেতনতার কথা তাতে লেখা রয়েছে। তাহলে তো পণ্ডিত প্রভাকর মিশ্রের ঘোর বিপদ বাবা। একেবারেই নয়, একেবারেই নয়। বরং সুলতান চাইছেন যাতে পণ্ডিত প্রভাকর মিশ্র গৌড়ে ফিরে আসেন। এমনকি তার জন্য তিনি তার পুড়ে যাওয়া চতুষ্পাঠীটিও তৈরি করে দিতে রাজি হয়েছেন। সে কি, সৈয়াদ বংশের সুলতান সনাতনপন্থীদের এত সমর্থন করছেন বাবা? হ্যাঁ, এরই নাম রাজনীতি। জীবনের অভিজ্ঞতা আরো বাড়লে বুঝতে পারবে বাবা, রাজনীতি কত জটিল, কত কুটিল। কিন্তু সুলতান সমর্থন করছেন না কেন? সনাতনপন্থীদের তুষ্ট করার জন্য। হয়তো সুলতানের মনে হয়েছে যে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার জন্য সনাতনপন্থীদেরও তার প্রয়োজন আছে, তাই এই চাল। বাবা, বাবা, আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি না? হ্যাঁ, এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। ঠিক, কেননা আমাদের হয়ে কথা বলার জন্য গৌড়ে একমাত্র একজন প্রতিনিধি রয়েছেন, পণ্ডিত প্রভাকর মিশ্র। কিন্তু তাকে তো নবদ্বীপের প্রকৃত অবস্থাটা জানাতে হবে। কেননা রাজধানী গৌড়ে আমাদের বৈষ্ণবদের নিয়ে অনেক ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। আমাদের একজন প্রতিনিধির দরকার, যিনি সমস্ত সন্দেহ, সমস্ত সংশয় নিরসন ঘটিয়ে প্রকৃত তথ্যটি তুলে ধরতে পারবেন। তুমি কাকে পাঠাবে? নিমাইকে? দেখো, তাকে নিয়ে আর তুমি টানাটানি করো না। ঘরে নতুন বউ ফেলে একবার সে বিদেশে গেছে, এরপর যদি তুমি তাকে পাঠাও, শচী ঠাকুরন তোমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা, শুধু সচির দুলাল হয়ে ঘরে থাকলে তার চলবে? তার এখনো অনেক অনেক কাজ বাকি রয়েছে। তাকে যে শ্রীকৃষ্ণের মতন অনেক দূরে যেতে হবে, দূরে, বহু দূরে। তোমার এই হেয়ালি কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, তুমি তাকে কোথাও পাঠাতে পারবে না। ঘরে নতুন বউ এলো, তবু তার এখনো বারমুখো মন গেল না কেন? আচ্ছা বাবা, আচ্ছা, তাকে পাঠাবো না। প্রয়োজন হলে আমি নিজেই যাব। তুমি? হ্যাঁ, আমি। এই বুড়ো বয়সে? না না, আমি বলছিলাম কি বাবা, আমি গেলে হয় না? না বাবা, না। এ বড় জটিল অঙ্ক, তোমার দ্বারা সম্ভব নয়। আমার নিজের পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে এক সাক্ষাৎ হওয়া খুবই প্রয়োজন।
ফিরতে এত দেরি হলো গুরুদেব? পথে কোনো কষ্ট হয়নি তো? না না, সুলতানের পাইকরা আমাকে খুব যত্ন করে এখানে পৌঁছে দিয়েছে। যাক, আপনার হাতে ওটি কি গুরুদেব? বিতোষক, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখো। সংস্কৃতে পুঁথিখানা লিখলে পাছে হাফসিরা পুঁথিখানা নষ্ট করে ফেলে, সেই ভয়ে পুঁথিখানা আমি ফার্সিতে অনুবাদ করিয়েছিলাম। অথচ যার উদ্দেশ্যে এটা লেখা, আজ পর্যন্ত তার কাছে গিয়ে এটা পৌঁছলো না। আপনি কার কথা বলছেন? আচ্ছা বিতোষক, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? বলুন। এই পুঁথিখানা নবদ্বীপের নিমাই পণ্ডিতের কাছে পৌঁছে দিতে পারবে? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। কিন্তু গুরুদেব, নবদ্বীপ বলতে একটা কথা মনে পড়ে গেল। আজ দুপুরে নবদ্বীপ থেকে একটি লোক এসেছিল একটি বিশেষ গোপন সংবাদ নিয়ে। গোপন সংবাদ? হ্যাঁ। কি সংবাদ? লোকটি বললে শান্তিপুরের কমলাক্ষ ভট্টাচার্য, আদি নিবাস সপ্তগ্রাম, তিনি শীঘ্রই আসছেন গৌড়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কমলাক্ষ ভট্টাচার্য, আদিনিবাস সপ্তগ্রাম। অদ্বৈত আচার্য গৌড়ে আসছেন? মিছা সুতপতি নারী, পিতা মাতা আদি করি, পিতা মাতা আদি করি, পরিণামে কেবা বা কাহার। শ্রীকৃষ্ণ চরণ বহি, আর তো কুটুম্ব নাহি। যত দেখো সব মায়া তার। যত দেখো সব মায়া তার। এরে, কার মেরে তুই? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মতন আমাকে একেবারে অন্ধ করে দিলি। নাম বলবি নে, তাহলে তুই নিঘাত শূর্পণখা। হ্যাঁ রে মা, এই দুপুর রোদে কোত্থেকে এলি? জামাই বাবা জীবন কোথায়? হ্যাঁ রে, বৈকুণ্ঠকে আবার বাইরে দাঁড় করিয়ে রাখিস নি? মা, তুমি কি করে বুঝলে আমি চোখ ধরতে না ধরতে? ওরে মা, তোর ওই নারায়ণী নামকে রেখেছিল জানিস এই শ্রীবাস। হ্যাঁ, কোজাগরী পূর্ণিমার আগের রাত, শুক্লা চতুর্দশী, চাঁদের আলো, রাত ফুলের গন্ধ চৌদিকে, আশ্বিনের ধেনু গন্ধে ম ম করছে চারদিক। সে কি বাক সিদ্ধ বিশ্বম্ভর মিশ্র তো মিথ্যে কথা বলে না। তোকে তোকে ঠিক কি বলেছিল মা নারায়ণী? বলতো ঠিক কি কথা বলেছিল? বধূ